দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত। তো আজকে যারা আপনারা আমার ভিডিওটি ওপেন করেছেন 1 ঘন্টায় বশীকরণ, জি হ্যাঁ, আসলেই 1 ঘন্টায় বশীকরণ। মূলত এই বশীকরণটি একটি কুফুরি বিদ্যা, একটি গুরুমুখী বিদ্যা, ঠিক আছে। তো এমন একটি কিতাব থেকে আপনাদেরকে ভিডিওটা আমি দিচ্ছি যে কিতাবের প্রত্যেকটা কাজই কুফুরি, বেশিরভাগ কাজই কুফুরি। কোরআনিক আমল খুবই কম রয়েছে, এখানে কুফুরি বিদ্যায় বেশি রয়েছে। তো আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 1 ঘন্টায় বশীকরণ। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। পরিপূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এটা দিয়ে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন, কারণ একটা সেকেন্ডও যদি আপনি মিস করেন সেটা আপনার জন্য বিপর্যয় বয়ে আসবে। কারণ একটা সেকেন্ডে 2 থেকে 3টা 4টা 5টা কথা পর্যন্ত বলা যায়। তো আপনার এমন একটা কথা মিস করলেন যে কথাটার কারণে আপনার কাজে কোনো ফলাফল আসবে না বা কাজটা আপনার সম্পূর্ণ হবে না, ঠিক আছে। তো আসলে এগুলো হচ্ছে গোপন মন্ত্র এবং গুরুমুখী বিদ্যা যেহেতু, তো এগুলো কাজ করা খুবই সহজ আবার খুবই কঠিন। তো আপনাদেরকে আমি বলবো যে কিভাবে আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন এবং এই মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি খুব অল্প স্বল্প কথার ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন, আসলে মূল যে জায়গাটায় আপনাদেরকে যে জিনিসগুলো বোঝানো দরকার, বশীকরণ তো অনেক প্রকার, কিন্তু বশীকরণ আসলে অনেকে করেন, অনেকে ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিও টিডিও দেখেন, সেগুলো দিয়ে আপনারা অনেকে চেষ্টা করেন, টালি করেন, কিন্তু অনেকেরটা হয় অনেকের হয় না। এই জন্য যার হয় সে তো খুশি আনন্দিত, কিন্তু যার না হয় সে অনেকটা মন ক্ষুণ্ণ হয় এবং দুঃখ প্রকাশ করে যে ভিডিও দেখলাম, কষ্ট করে কাজ করলাম, হয় না। আসলে বশীকরণ ক্রিয়া এমন একটা জিনিস, এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। সকলের উপরে যেমন বশীকরণ কাজ চলে না এবং সকলেই ইচ্ছা করলে বশীকরণ কাজ করতে পারে না, এটা অসম্ভব, ঠিক আছে। এখানে রাশিগত কিছু ঝামেলা থাকে, ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যার কারণে তাদের দ্বারা সবার দ্বারা মানে বশীকরণ ক্রিয়াগুলো আসলে হয় না, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন এবং এই প্রয়োগটা আপনারা নিজে নিজে করতে পারেন যাতে সমস্যা না হয়। তো যারা বশীকরণটা করবেন, আসলে বিশেষ করে এই বশীকরণ ক্রিয়াগুলো তাদের উপরে করবেন যারা প্রতারণার শিকার, যারা প্রতারণার শিকার হয়েছেন, প্রতারকের পাল্লায় পড়েছেন, প্রতারকের প্রতারণার জালে আটকে গেছেন, তাদের উপরে এই বশীকরণ প্রয়োগগুলো করবেন। অনেকে আছে নাম খাম জানে না, এক দেখায় ভালো লাগছে, ভালোবাসছে, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষের সঙ্গে কিন্তু পরিচয় হয়। আদৌ তার নাম জানেন না, নাম জানেন না, বাবার নাম জানেন না, ঠিকানা জানেন না, অথচ প্রেম হয়ে গেছে, অন্তরঙ্গ একটা সম্পর্ক হয়ে গেছে, আন্তরিক একটা সম্পর্ক হয়ে গেছে, যে সম্পর্কটার কারণে একজন অপরজনার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হঠাৎ করে তাকে দেখা যাচ্ছে যে ব্ল্যাক লিস্টে রেখে দিছে, অথবা তাকে তার নাম্বার টাম্বার সব কিছু ব্লক করে দিয়েছে। সে এখন তাকে খুঁজে পাচ্ছে না বা তাকে কোনোভাবে আর কাছে আনতে পারতেছে না। তো কাছে যখন আনতে না পারতেছে, তাহলে আপনি যে এই যে ভালোবাসার জালে, মায়া জালে যে বন্দী হলেন, এখন আপনি কি করবেন? আপনার তো একুল ওকুল সব কুলি হারিয়ে গেল। এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা নাম জানেন না, ঠিকমতো পরিচয় জানেন না, অথচ তাকে আপনি মন থেকে প্রাণ থেকে প্রচুর পরিমাণ ভালোবাসেন, এই ভালোবাসার ব্যক্তিটাকে যদি আপনি কাছে আনতে চান, তাকে যদি আপনি যতটুকু ভালোবাসেন তার প্রতি যদি সেই রকম মায়া মহাব্বত সৃষ্টি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আপনাদেরকে আমি নিয়মটা বোঝাই কিভাবে কাজটা করবেন। যদি কোনো ব্যক্তিকে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে থাকেন, মহাব্বত করে থাকেন, তার প্রতি যদি আপনার মায়া মহাব্বত যদি বেড়ে যায়, তাহলে এই মন্ত্রটা আপনি মুখস্থ করে নেবেন, জপ সিদ্ধি করে নেবেন।
ঠিক আছে? এই মন্ত্রটাকে আপনি জপ সিদ্ধি করে নেবেন। যদি মন্ত্রটাকে জপ করে সিদ্ধি করে নিতে পারেন, তাহলে আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো হবে। কারণ এই মন্ত্রটাকে সর্বপ্রথম আপনাকে মুখস্থ করে নিতে হবে। আহো মাতা শোনো কথা, অমুক যদি না শুনে মোর কথা, শিবের মাথা যাইব কাটা, দোহাই মাতা কালী। ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র। আহো মাতা শোনো কথা, অমুক যদি না শুনে মোর কথা, শিবের মাথা যাইব কাটা, দোহাই মাতা কালী। ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র। তো এই মন্ত্রটা আপনারা কিভাবে পড়বেন, এই মন্ত্রটা কিভাবে পড়বেন এবং কিভাবে প্রয়োগ করবেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? এটা আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ হয় যদি আপনি সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণে সময় যদি মন্ত্রটাকে ১৫১ বার পড়ে জপ সিদ্ধি করে নিতে পারেন, তাহলে সর্বোচ্চ উত্তম বা ভালো হয়। দ্বিতীয় যে নিয়মটা, সেটা হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার ভিতরে আপনি এই মন্ত্রটাকে ১৫১ বার পড়ে জপ সিদ্ধি করে নেবেন। কাজ শেষ। কাজ আপনার শেষ, মন্ত্রটা প্রয়োগ করলেন। তবে যে জায়গায় বসে মন্ত্রটা প্রয়োগ করবেন, মুসলমানরা অবশ্যই জায়নামাজে বসে মন্ত্র প্রয়োগ করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেছে নেবেন এবং অজু গোসল করে নেবেন। আর অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, তারা বিশেষ করে এই মন্ত্রটা অবশ্যই পাক পবিত্রতা বজায় রেখে আপনারা কাজটা করবেন। যখনই মন্ত্রটা প্রয়োগ করবেন, মন্ত্রটা জপ করবেন, ৩টা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, ৩টা মোমবাতি জ্বালাবেন। যদি লবানের ধোঁয়া দিতে পারেন, ধুনো দিতে পারেন, আরও ভালো। ঠিক আছে? শরীরে সুগন্ধি মেখে নেবেন। এখন মন্ত্রটা আপনার জপ সিদ্ধি হয়ে গেল, মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে গেল, এটার আপনি সিদ্ধি লাভ করলেন। তাহলে এটা প্রয়োগ করবেন কিভাবে? মাত্র ৩ বার পড়বেন, ৭ বার পড়বেন, ১১ বার পড়বেন, ১৫ বার পড়বেন, ২১ বার পড়বেন। ঠিক আছে? এটা যারা তান্ত্রিক, ফকির, যারা কবিরাজ আছেন তাদের জন্য ৩ বারই যথেষ্ট। কিন্তু সাধারণ মানুষের জন্য ৭ বার, ১১ বার, ১৫ বার, ২১ বার এরকম করে পড়া ভালো। ৩৩ বার, ৩১ বার, ৪১ বার। ঠিক আছে? যে যতটুকু পারেন করবেন। এটা কিন্তু ছবির উপরে কাজ করবেন। একটা ছবির উপরে আপনি এই মন্ত্রটা লেখেন, কালো কালি দিয়ে লেখেন, লাল কালি দিয়ে লেখেন, যে এটা যেভাবে আপনি লেখেন হবে, কাজ হবে। ঠিক আছে? ছবির উপরে আপনি এই মন্ত্রটা লিখবেন, আহো মাতা শুনো কথা, অমুক যদি না শুনে মোর কথা, শিবের মাথা যাইব কাটা, দোহাই মাতা কালী। ঠিক আছে? এই যে মন্ত্রটা লিখে নিলেন, একটা ছবির উপরে লিখে নিলেন, যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তার ছবির উপরে লিখবেন। লেখা যখন শেষ হয়ে যাবে, তখন এই মন্ত্র লেখা ছবিটা আপনি হাতে নেবেন, বাম হাতের তালুতে রেখে ৩ বার মন্ত্রটা পড়ে ছবির উপরে ফুঁক দিবেন। আর মনে মনে ধারণা করবেন, এই কালী মাতার উছিলা করে অমুক ব্যক্তিকে আমি বশ করলাম, আমার নিয়ন্ত্রণে নিলাম। ঠিক আছে? এই কালী মাতার উছিলা করে অমুক ব্যক্তিকে আমার নিয়ন্ত্রণে নিলাম। হে কালী মাতা, তুমি অমুককে আমার বশ করে দাও। তবে এগুলো কাজ খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, শারীরিক সম্পর্ক করার জন্য কেউ ব্যবহার করবেন না, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই মন্ত্রের সঙ্গে একটা দেবী আছে, সে কিন্তু আপনার ক্ষতি করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে